आज ছিল আমাদের ভাগনার আইব্রো ভাতের অনুষ্ঠান, তো তার জন্যই বিকাল থেকে প্রস্তুতি চলছে। বিকাল থেকে থাল সাজানো হচ্ছিল, এরকম আরও অনেক কাজ করা হচ্ছিল। তো এখন আমরাও সুন্দর করে রেডি হয়ে গেছি, আর এদিকে রাজও রেডি হয়ে গেছে। তো তার আগে একটুখানি আপনাদেরকে যে গেটের যে ডেকোরেশনটা করা আছে, যেটা দেখতে খুব ভালো লাগছিল, লাইটিং দেয়া ছিল, বেশ খুব ভালো লাগছিল দেখতে। তো সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং চলুন ভেতরটা কীরকম লাগছে সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। রাজকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য থাল সাজানো হচ্ছিল বিভিন্ন রকম ফল মিষ্টি দিয়ে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এটা হলো বিকালবেলা, আর বিকালবেলায় সবাই মিলে খুব সুন্দরভাবে থালটা সাজিয়েছিল। রাজ আইব্রো ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর যে ফল মিষ্টি যে থালটা সাজানো হয়েছিল, তো সেগুলোই এখন স্টেজে নিয়ে আসা হয়েছে, আর সেগুলোই এখন সুন্দরভাবে সাজানো হচ্ছিল। তো এখানে ছিল পোলাও, মিষ্টি, মুরগির মশলাম, তো সব কিছুই ছিল, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে মাছ ছিল। তো এদিকে সোহান সাইড থেকে দেখলাম যে একটা কাজু বাদাম নিয়ে খেতে শুরু করে দিয়েছে প্রথম থেকেই। আর এই যে এখন আমাদের ভাগনাকে নিয়ে আসা হচ্ছে, তো এটা হলো ওর ফুফুতো ভাই, তো যে তাকে কোলে করে নিয়ে আসছিল স্টেজে। রাজকে সবাই একে একে আইব্রো ভাত খাইয়ে দিয়েছে, আর এবারে আমি আর ওর মামা চলে এসেছি ওকে আইব্রো ভাত খাওয়ানোর জন্য। তো দেখছি এখন ও কোনটা খেতে পছন্দ করছে, তো সেটাই ওকে খাওয়াবো। এবং ফটো তোলার জন্য মাছ এবং মুরগির মশলামটা নিয়ে একটুখানি ফটো তুলছিলাম, তো যেগুলো বেশ ভালো লাগছিল। রাজের আইব্রো ভাতের ভ্লগটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে রাজের বিয়ের ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে। আর এর আগের যে গায়ে হলুদের ভিডিওটা আমি দিয়েছিলাম, তো সেটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসছি পরবর্তী ভ্লগ নিয়ে। ততক্ষণ